সকাল বাসি কাজ করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে গোপাল তুলে গোপালের সকালের সেবাটা দিয়ে আবার চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে তুতানের স্কুল পাঠানোর ব্যবস্থা করলাম। তুতানকে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে সমস্ত কিছু হয়ে গেছে ওদিকে। আর এবারে চলে এসেছি পুজো করতে। তবে আজকে কিন্তু করেছিলাম আমি তুতানের জন্য সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, আর হচ্ছে কাঁচা কলা কেটে রেখেছিলাম সেটা ভাজবো বলে। তো তুতান বলল ভাজা খাবো না। সকাল থেকে তো সামনে আসাই হয়নি। গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও চলে এসেছি। সকাল একদম স্নান, পুজো, ছেলেকে স্কুলে পাঠানো, বড় ছেলের জল খাওয়ার, বরের জল খাওয়ার সমস্ত কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি ঘর গুছাতে। তো ঘরগুলো গোছাবো, ঘরগুলো গুছিয়ে তারপরে রান্নার দিকে যাব। তরকারি সমস্ত কিছু কাটা রেডি করা আছে, তরকারি কাটবো তারপর রান্না করব সেটা না, তরকারি কাটা ধোয়া ঢাকা দেওয়া আছে একদম। মানে দুটো গ্যাস জ্বালাবো, পটাপট রান্না হয়ে যাবে। আজকে নিরামিষ রান্নাবাড়ি, মঙ্গলবার নিরামিষ রান্নাবাড়ি। তো চলো ঝটপট করে কাজকর্মগুলো সেরে ফেলি। মানে কাজকর্ম বলতে ঘর গোছাবো। ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কাপড় হচ্ছে। আর গীতা দিয়ে এসে জলখাবারের বাসন মাজবে, পুজোর বাসন মাজবে। আর আমি ভাবছিলাম গীতা দিয়ে আজকে আসবে না, আমাকে বলেছে বুধবার, আমি শুনেছি মঙ্গলবার। তো ওই জন্য সকালের বাসনগুলো বাসি বাসনগুলো মাজা হয়ে গেছে, খালি জলখাবারের বাসনগুলো আছে। এসে মাজবে ওগুলো, পুজোর বাসন মাজবে, আরও কাজকর্ম আছে। ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, কাপড় মেলবে, কাপড়টা মেশিনে হয়ে গেলে কাপড়টা মেলে দেবে। তো চলো ও ঝটপট ওর কাজ করবে, আমি ঝটপট আমার কাজগুলো করি। তো চলো ঝটপট আমার কাজ হচ্ছে এখন ঘর গোছানো। ঘরগুলো গুছিয়ে নিয়ে একদম টিপটপ করে তারপরে হচ্ছে রান্নার দিকে যাব। তো চলো এখনকার মতো চলে এসেছি ঘর গোছাতে। তবে আজকে আমার ওর বাবা কিছুটা হেল্প করে রেখেছে, মশারিটা ভাঁজ করে রেখেছে। তবে আমার মতো তো আর বিছানা গোছাতে পারে না। আর সত্যি কথা বলতে কি, ওর সময়ও নাই, ধৈর্যও নাই, কোনোটাই নাই। ও এগুলো কাজ পছন্দ করে না। ওকে যদি দোকানের কাজ, ব্যবসার কাজ সারা দিন করতে দেওয়া হয়, তাতে ওর খাওয়াও লাগবে না, কিচ্ছু লাগবে না, ওগুলো ও সারাদিন করবে। কিন্তু ও ঘরের কাজ করা একদম পছন্দ করে না, এবং ওকে হুকুম করাটাও ও পছন্দ করে না। তো নিজের মনে, মানে আমি যখন তুতানকে রেডি করছিলাম তখন হচ্ছে ও নিজের মনে করে, মানে নিজেরই মনে হয়েছে তাহলে মশারিটা একটু ভাঁজ করে রাখি, না হলে না ভীষণ দেখতে বাজে লাগে ঘরটা। তো মশারিটা গুছিয়ে রেখেছে, ও ভাঁজ করে রেখেছে। তো এখন আমি এগুলোকে সুন্দর করে একদম গুছিয়ে নেব, যেমন আমি প্রতিদিন গোছাই। কেননা আমার কিন্তু মানে আমি এটা আমার নিত্যদিনের, আজকে বলে না, আমরা যখন ছোট তখন থেকেই, যখন আমার বিয়ে হয়নি তখন দিদি করতো, দিদির যখন বিয়ে হয়নি তখন দিদি করতো বাপের বাড়িতে, আর দিদির বিয়ের পর আমি করতাম। মানে এই ঘর দুয়ার গোছানো, বিছানা করা, বিছানা তোলা, এগুলো আমাদের দুজনারই কাজ ছিল। তো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো সবগুলো ঘরই আমার এলোমেলো হয়ে পড়ে আছে। তো এইটা হচ্ছে মানে একটা প্রতিদিনের ঘর সংসারের একটা পার্ট। তো দেখো এলোমেলো ঘরগুলো একদম অনেকটা গুছিয়ে নিয়েছি। কেননা খাওয়াটা যেমন নিত্যদিনের ব্যাপার, ঘর পরিষ্কার করা, ফার্নিচার মোছা, বিছানা তোলা, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা, এটাও একটা প্রতিদিনের সংসার জীবনের মধ্যে পড়ে। অগোছালো থাকলে তো থাকাই যায়, তাই না? অগোছালো থাকলে কে কি বলবে? আমার ঘর, আমার সংসার, আমি যদি অগোছালো থাকি তাহলে লোকের তো কিছু বলার নেই। আবার গোছালে কিন্তু লোকের বলার আছে যে না সুন্দর, বা ওদের বাড়িটা গোছানো, বা ওদের ঘরগুলো গোছানো, বা দেখতে ভালো লাগে। আর সবথেকে বড় কথা, লোকে বলার থেকেও নিজের মনের তৃপ্তি, যেটা আর কি, মানে ঘর পরিষ্কার থাকলে, গুছানো থাকলে নিজের মন ভালো লাগে, ব্রেন ভালো থাকে, সমস্ত কাজকর্ম সুন্দরভাবে হয়। অগোছালো ঘরে কিন্তু মনটাও অগোছালো থাকে, মনটাও শান্ত থাকে না, মন কিন্তু একদম চঞ্চল থাকে। তুমি গুছিয়ে রাখবে, দেখবে একদিন ট্রাই করে, যারা গোছাও না তাদেরকে দেখবে কত শান্তি পাওয়া যায় ঘর গুছিয়ে। তো প্রত্যেকটা ঘর সুন্দর করে গুছিয়ে একদম গ্যাসের ওই জায়গাটা সকালের জল খাওয়ার করে পরিষ্কার করে নিয়েছি, একদম মুছে নিয়েছি পরিষ্কার করে ঝকঝকা করে। রান্নাঘরও আমার একদম গোছানো আছে, খালি রান্নাটা বাকি। এবারে রান্না বসাবো, ঝপাঝপ রান্না হয়ে যাবে। এই তো রান্নাঘরেও চলে আসবো এক্ষুনি। ঘর তো গোছানো হয়েই গেছে, চলেও এসেছি রান্নাঘরে। দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্রা দিয়ে একদম বসিয়ে দিলাম ঝিঙে পোস্ত। আজকে ঝিঙে পোস্ত করবো, আর ঝিঙে পোস্তটা কেটে একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর ওইটা মানে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি ভাত। এখন ভাত হবে, আর একটাতে ভাত হবে, একটাতে ঝিঙে পোস্ত হবে। মোটামুটি দুটো গ্যাস ধরালে ঘন্টাখানেকের মধ্যে রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। তো
তবে নিরামিষ রান্নাবাড়িতে খুব হেডেক হয়ে যায়, কি করব। তবে আমার জন্য হেডেক হয় না, আমার ছেলেপেলেদের জন্য হেডেক হয়ে যায় যে আমার ছেলেদেরকে কি দিব, কি ভালোবাসে ওরা নিরামিষের মধ্যে, কি রান্নাটা করব, মানে এই চিন্তাগুলো চলে আসে। তো ঝিঙা পোস্তটা কেউ খেতে চায় না, ওর বাবা আবার খুব ভালোবাসে, তুতানও খেতে চায় না, বাবানও খেতে চায় না, আমি খাই। আর ওর বাবা খুব ঝিঙা পোস্ত, পটল পোস্ত, আলু পোস্ত, এগুলো আলু পোস্তটার থেকেও পটল পোস্ত, ঝিঙে পোস্তটা সব থেকে বেশি ভালোবাসে। তো ঝিঙে পোস্ত হয়ে গেছে, টমেটোও দিয়ে দিয়েছি কেটে। তো তবে টমেটোটা মনে পেস্ট করে দিলেই ভালো হতো, টমেটোর না খোসাগুলো খুব মোটা মোটা এখন দেখছি, মানে একদম টমেটোর মাংসটা গলে যায় কিন্তু টমেটোর খোসাটা তরকারির মধ্যে থাকে, বেশ চোখে দেখা যায়। তো দেখো ঝিঙে পোস্তটা মোটামুটি হয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব, না হলে কিন্তু ঝিঙেটা এই অবস্থায় নামালে জল ছাড়তে শুরু করবে, ঝিঙেতে কিন্তু একটু করে জল ছাড়ে। তো ঝিঙে পোস্ত হয়ে গেছে দেখো, আর এদিকে হচ্ছে ডাল সম্বরাও দিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে, এই যে ডাল মানে ফুটছে। আর এদিকে কি বসিয়েছি জানো, এদিকে বসিয়েছি একটু ছোট ছোট আলু এনেছিল, তো এর আগে দুদিন খেয়েছি, একটু ছিলই, তো আমি ভাবলাম করেই নিই, বেকার আর একটা তরকারি হলে বেশি ভালো হয় রাত্রে, মানে সুবিধে হয় রাত্রে, আর কোনো সমস্যা তাহলে থাকে না, দুটো তরকারি করলে ডাল করলে তাহলে আর অসুবিধা হয় না। তো ওই জন্য ওটাতে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আলুটা হচ্ছে সেদ্ধ করে ছুলে নেব, এদিকে ছুলে নিয়ে তারপরে হচ্ছে কালকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে বেটে বড়া করেছিলাম, তো ওইটা ডালটা অনেকটা পরিমাণে হয়েছিল, তো সম্পূর্ণ করেছিলাম না, বাটিতে করে টিফিন বক্সে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো কালকে একটা ভুল হয়ে গেছিলো, কালকে খাওয়ার সোডা দিয়েছিলাম না, ফলে না বড়াটা একটু টাইট হয়ে গেছিলো। আর এই যে মানে মঙ্গলবারে যে বড়াটা ভাজবো, তো ওই বড়াটাতে মনেই করে রেখেছি একটু খাবার সোডা দিব, একটু খাবার সোডা দিয়ে ফেটিয়ে নিব, তাহলে বড়াটা ভেতর থেকে একদম তুলতুলে নরম স্পঞ্জি হবে। তো ডালটাকে ভালো করে নাড়িয়ে দিলাম, একটু গোটা গোটা ডাল আছে, তো একটু সময় দিয়ে ওই জন্য সেদ্ধ করছি। প্রেশারটা কোনো সময় ভালো করে সিটি পড়ে, কোনো সময় সিটি পড়ে না, ডালটা সিটি মারার সময় ভালো হয়েছিল না। তো দেখো এদিকে চা, প্রতিদিন দুপুরবেলা কিন্তু আমি আর গীতাদি চা খাই, একদম মানে এটা বরাদ্দ, আজকে বলে না, গীতাদি যেদিন থেকে মানে যত বছর হলো, প্রায় আমার ছোট ছেলের বয়স ততদিন গীতাদি আমার ঘরে আছে। তো আমার ছোট ছেলে 7-এ উঠে গেল, ভাবো তাহলে কতদিন ধরে গীতাদি আছে। গীতাদির কাজ ছাড়া আমার কাউরি কাজ পছন্দই হয় না, একদম ওর কাজ দেখতে হয় না, ওর ঘর মোছা, ওর বাসন মাজা, ওর কাপড় কাচা চকচক করে একেবারে, মানে প্রশংসার বললেও প্রশংসা কম করা হবে, এত সুন্দর ওর কাজ, এত সুন্দর ওর গুছানো কাজ। তো দেখো ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আজকে একদম মনে করে খাবার সোডা দিয়ে দিয়েছিলাম, খাবার সোডা দিয়ে ফেটিয়ে তারপরে হচ্ছে বড়াগুলো ভাজছি। তো ভাজা মোটামুটি কমপ্লিট হয়েই এসছে একদম বড়াটা। তো এদিকে হচ্ছে বড়া ভেজে একটু ঝোল করে মাখা মাখা করব। খাওয়া দাওয়াও করে একদম চলে এসেছি এবারে হচ্ছে দোকানে, তোমাদেরকে আর খাওয়া দাওয়ার পার্টগুলো দেখাতে পারিনি, মানে সবসময় শেয়ার করার কথা মনে থাকে না, তো শেয়ার আর করিনি। তো ওদিকে বড়ার ঝোল টোল সব করে রান্না করে খেয়ে দিয়ে চলে এসেছি বিকেলে দোকানে, এখন হচ্ছে বাজে 7টা 7:30টার মতো। তো ভাবলাম তোমাদের সাথে একটু দোকানের এই শাড়িগুলো শেয়ার করি, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখনকার মতো প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, প্রত্যেকটার কাজ এত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর করে কলকা করা আছে বলার কিচ্ছু নেই, প্রত্যেকটা কালারও দুর্দান্ত কালার, মানে এক একটা কালার এক এক মানে মানে একদম সুন্দর সুন্দর, প্রত্যেকটা কালারই খুব সুন্দর। তো তোমাদেরকে দেখালাম পুজোর কালেকশন, একটা একটা করে এক এক দিন করে দেখাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো গুড নাইট, টাটা অ্যান্ড বাই বাই।